কোচবিহার কদমতলায় সিগারেট নিয়ে ছুরি হামলা, ছুরির কোপে জখম যুবক। ঘটনায় চাঞ্চল্য। জখম যুবকের নাম গৌরব চন্দ্র দে সরকার। প্রত্যক্ষদর্শীদের দাবি, সিগারেট ধরানোর জন্য দেশলাই কাঠি চাওয়া পাওয়া নিয়ে দুই যুবকের মধ্যে বচসা শুরু হলে তা তীব্র আকার নেয়। সেই সময় হঠাৎই অপর এক যুবক ছুরি দিয়ে গৌরবের উপর আঘাত করে বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে তড়িঘড়ি কোচবিহারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে গৌরব সেখানেই চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে কিভাবে সামান্য বিষয় থেকে এমন হামলার ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায়, প্রথমে বচসা হলেও মুহূর্তের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরপরই ছুরি দিয়ে আঘাত করা হয়। জখম যুবকের শারীরিক অবস্থার দিকে নজর রাখছেন চিকিৎসকেরা। পুরো বিষয়টি ঘিরে আতঙ্ক উদ্বেগ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে। কোচবিহার কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, চিরঞ্জিত অধিকারী নামে এক যুবক গৌরবের উপর হামলা চালায়। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে এই ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। ভালো নেই, ওকে ছুরি মারা হয়েছে। হ্যাঁ, আমি তো ছেলে ঘরে ছিলাম, সে কি বলে হচ্ছে আপনার ছাদে বসে মোবাইলে কথা বলছিল, ফোন করছিল, মানে গেম খেলে না, ও গেম খেলছিল বসে। তা আমি তো ছোটো ছেলেকে ঘরে পড়াচ্ছি, আর জানেনি তো আজ গ্রহণ হচ্ছে সব কিছু দেখতে। আমার ছেলে বাড়ির থেকে বের হয় না, ওর কানে ফোড়া হয়েছে একটা, ও বের হয় না বাড়ি থেকে, ছিল। তারপরে আমি তো পড়াচ্ছিলাম, তখন ওর একটা বন্ধু এলো যে সে বলতো ও রোজই আসে ওর কাছে, ওর একসাথে জিম করে, তো ও আজকে জিমে যায়নি। তখন ও ছিল, ও বললো আন্টি গৌরব কোথায়? আমি গৌরব এখানে আছে, ছাদেই আছে, পড়াচ্ছি, ও তো ছাদে বসে আছে। তখন বললো যে না আন্টি নেই, মোবাইলটা পড়ার নিচে একদম, তারপরে সেটা পড়া আছে। তাহলে তো তখন চিৎকার করছি, বুঝতেই পারেন মা, তো আমি আমার তো টেনশন হচ্ছে ছেলে কোথায় গেল, ঘরের ছেলে। তখন সে একটু, তারপরে তো আমি যাই না, আমি তো সমানে খুঁজছি ছেলে কোথায় বলে। তারপরে শুনেছি যে আমার হাজব্যান্ড সে বললো যে ওকে অটোতে করে হাজব্যান্ডকে মেরেছে, হাজব্যান্ড ওকে ফোন করেছে, কোথায় তুই? আমি আছি। ও শুনেই দৌড়িয়ে গেছে, মানে ওর হাজবেন্ডকে মানে ডিএসএলআই চাচ্ছিল যে তিনটে মানে 4-5টা না গেছে। তারপরে গেছে, তখন ওই ছেলেটা আমার হাজবেন্ডকে বাটাম দিয়ে মারতে গেছিল। তারপর ছেলে তো, বাবা বুঝতেই পারেন, বাবা তো ছেলে তো বাঁচাবেই, বাবাকে ধরতে গেছে, ও চাকু ঢুকিয়ে দিয়েছে। এত বড় সাগর। আপনার ছেলেকে ঢুকিয়েছে? আপনার স্বামী এখন কোথায় রয়েছে? আমার স্বামী এখন এফআইআর করতে হবে না, এলাকা পেয়েছে, ই করেছে, মানে ওকে ফাটিয়ে দিয়েছে তো মেরে। এই ঘটনাটা কোথায় হলো? তার চিকিৎসা হয়েছে? ইনি গরমতলা। মানে আপনার বাড়ি ওখানে? হ্যাঁ, আমার আপনার বাড়ি বাড়ির ছাদেই? না 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 না, ছাদে হবে কেন? যার বিরুদ্ধে অভিযোগ তার নাম কি? তার নাম চেনেন ওনাকে? চেনেন? চিনি, এই তো বিউটি পার্লার, ওর মা বিউটি পার্লারে কাজ করে। হ্যাঁ, যার ছেলেটা ওখানেই বাড়ি। ছেলেটার নামটা আমি ঠিক জানি না, ডাক নাম হচ্ছে রাজা। ডাকলাম রাজা অধিকারী না? বাড়ি কোথায় বা কিছু জানা গেছে? বাড়ি তো এই যে এখানেই, আমাদের বাড়ির পিছনেই থাকে ওরা। আপনার নাম? আমার নাম স্বর্ণালী সরকার। কি মনে করছেন যে এরকম একটা ঘটনা হলো বা কি বন্ধুত্ব? হ্যাঁ, আমি জানি না তো এরকম ইসে বলো। আর আমার ছেলে বাড়িতে, আমার ছেলেকে কেন মারবে চাকুটা বলো? কেন মারবে ছেলেকে? আমার এটাই প্রশ্ন, কেন আমার ছেলে আর আমার হাজবেন্ডকেই মারবে কেন? ও তো ক্লাবে যাই, চলে আসে, বসে থাকে, গল্প করে চলে আসে। করে তারপরে ট্যাবলেট সব খায়া থাকে। পাড়াটাকে কি জানা নামটা কি? রাজা বলে সবাই কোন চেনে। জায়গায় বাড়ি কোথায়? এই যে ওই যে গলিটা পিছনে বাড়ি। তার বাড়িতে কেউ রয়েছে? রাজা অধিকারী, চিরঞ্জিত অধিকারী, ভালো নাম। ভালো নাম চিরঞ্জিত অধিকারী। কি নিয়ে বিবাদ বাড়িতে কেউ আছে? ওনার বাড়িতে কেউ আছে? ওনার মা আছে, বাবাকে অনেকদিন আগে মেরে ফেলেছে। চাকরির পরে টাউনে বাড়ি ছিল, মা এরকম মাস্টারের মতো মেরে ফেলেছে। কি নিয়ে বিবাদটা লাগলো দাদা? কি নিয়ে? তো বলতে পারবো না, এটা বলতে পারবো না। কেন বলো তো, মানে হঠাৎ করে জানলাম তো। আমাদের মানে ওই বাড়ির পাশে ওদের বিউটি পার্লার। আচ্ছা, ওনাদেরই আছে। হ্যাঁ, ওনাকে। আপনার নামটা বলুন। নিতাই যে আপনার কে হয়? আমার ভাইটা আপনাদের হাসপাতাল। এখন কি পরিস্থিতি, কি দেখলেন? জানি না, ভিতরে ঢুকালে তো বলতে পারবো না। আসতেছি বাড়িতে, আমাদের বাড়ি ওইটা।